আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খুবই ছোট্ট চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটা রাত্রিবেলা করবেন, সকালে ফলাফল লাভ করতে পারবেন। দিনের বেলায় আল্লাহ আপনাকে পুরস্কার দান করবেন এই আমলের। দর্শক, আমলটা অত্যন্ত কার্যকরী। কোরআনে কারিম থেকে আপনাদের আমি জানাবো। কোরআনে কারিমের একটি আমল, এই কারণে এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, যে কোরআনে কারিমের মধ্যে রয়েছে হেদায়েত, কোরআনে কারিমের মধ্যে রয়েছে চিকিৎসা। তো আমরা প্রত্যেকটা সমাধান এই কোরআনে কারিমের মধ্যে পাবো। তো দর্শক, সূরা ওয়াকিআর একটা আমল, পবিত্র কোরআনে কারিমের 27 নাম্বার পারা 56 নাম্বার সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা ওয়াকিআ। এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ, এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 96। তো এই সূরা ওয়াকিআর আমল, তো হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি রাত্রিবেলা এই সূরাটা মাত্র একবার পাঠ করেন, রাত্রিবেলা প্রত্যেকদিন পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সমস্ত প্রকার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সে কখনো রিজিকের অভাবে ভুগবে না। খাবার হোক, পোশাক পরিচ্ছদ হোক, থাকার ব্যবস্থা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা তাকে ভরপুর কামিয়াবি দান করবেন। দর্শক, এই সূরাটা অত্যন্ত পাওয়ার, অত্যন্ত এই চমৎকারী রয়েছে। তো দর্শক, এই সূরাটা পাঠ করার নিয়ম হচ্ছে মাগরিবের পরে, অর্থাৎ রাত্রিবেলা যখন শুরু হয় তখনই, কারণ চন্দ্র মাসের হিসাবে দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্যের হিসাবে না। সূর্যের হিসাবে শুরু হয় রাত্র 12টা 1 মিনিট থেকে। তো এটা চন্দ্রের হিসাবে শুরু হয়, অর্থাৎ রাত্র, সন্ধ্যা রাত্র থেকেই। আগে রাত্র হয়, পরে দিন হয়। তো দিনটা যখন শুরু হবে, ওই শুরু লগ্নেই যদি এই সূরাটা পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সারাটা দিন সুন্দর কাটাবেন, অভাব অনটন মুক্ত কাটাবেন, চিন্তা পেরেশানি মুক্ত কাটাবেন। মোট কথা, সমস্ত প্রকার অসচ্ছলতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। তো দর্শক, এই হচ্ছে আমলটা নিয়ে আলোচনা, কোরআনে কারিম থেকে আপনাদের শেয়ার করলাম। তো আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও বিদেশ বই পাশে থাকবেন। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।